हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल महाप्रभु टेलरिंग क्लास। आज আমি আপনাদের এই 100 টাকার ব্ল্যাঙ্কেটটার বেঁচে থাকা অংশটা দিয়ে একটা টপ কাটিং করে দেখাবো। দেখুন বন্ধুরা, আগের ভিডিওতে আমি এই ব্ল্যাঙ্কেটটা থেকে একটা প্যান্ট কাটিং করে আপনাদের দেখিয়েছি। আপনারা দেখে না থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে আমি এই বেঁচে থাকা কাপড়টুকু থেকে আমি একটা টপ কাটিং করে দেখাবো। এই টপটা আমি কুর্তি স্টাইলে কাটিং করব। তাহলে চলুন আমরা এই কাপড়টা থেকে কিভাবে টপটা কাটিং করছি আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই যে কাপড়টা আমার 4 ভাঁজেই আছে। দেখুন এই যে 4 ভাঁজটা আমার করা আছে। আমার হাতের দিকে জয়েন দিক এবং উল্টো দিকে আমার খোলা দিক, এই জয়েন দিকের থেকে সমস্ত মাপটা শুরু হবে। আর এর কি মাপ আছে আমি সেটা স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিন। দেখুন এর ঝুল আছে 28 ইঞ্চি। আমি টেপ থেকে 28 ইঞ্চি মাপ নিচ্ছি, তার সাথে আরও 1.5 ইঞ্চি আমি সেলাই মার্জিন নিয়ে এই দাগটা দিয়ে নিচ্ছি। দেখুন আর আমি পুরো বহরটাই আমি রেখে দেব। আর এর পুট আছে 13 ইঞ্চি। দেখুন বন্ধুরা, আমি 13 ইঞ্চির হাফ এখানে নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। আর এটা যেহেতু বন্ধ গলার কুর্তি হবে, এই কারণে আমি আরও হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে আমি এখানে দাগটা 7 ইঞ্চিতে দিয়ে নেব। দেখুন এই যে 7 ইঞ্চি আমি পুটের মাপটা নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি মোহরার দাগটা নামাবো। দেখুন পুট যেখানে শেষ হলো, এখান থেকে মোহরার দাগটা আমি নামাবো 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে এই দাগটা আমি দিয়ে নিচ্ছি। এবার দেখুন এই দাগ দুটো আমি সমান করে নেব। এই দিক থেকেও আমার 7 ইঞ্চি নিতে হবে, নিয়ে এই দাগ দুটো আমি সোজা করে নেব। এইভাবে আমি মিলিয়ে সোজা করে নিচ্ছি। এই অংশটাও আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে আমার ছাতির মাপ হবে। ছাতি আছে আমার 28 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি যোগ করে 30 ইঞ্চি। ছাতিকে আমি 4 দিয়ে ভাগ করে এখানে 1 ভাগ নিয়ে নেব, অর্থাৎ 30কে 4 দিয়ে ভাগ করলে হয় 7.5 ইঞ্চি। এখানে আমি 7.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, তার সাথে 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন রাখছি। এবার দেখুন এই কোণটা থেকে আমি আরও 1 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে এই পুটের সাথে এই দাগটা এবার আমি মিলিয়ে দেব। এখান থেকে আমাদের আর্ম হোলের শেপটা তৈরি করতে হবে। দেখুন এটা যেহেতু বন্ধ গলার কুর্তি আর ছাতির মাপটা অনেক কম, এই কারণে আমি 1 ইঞ্চি ভেতর দিকে নিচ্ছি। এবার এই কোণ থেকে ফ্রন্ট আর্ম হোলের জন্য 1 ইঞ্চিতে একটা শেপ দিচ্ছি। দেখুন 1 ইঞ্চি উপরে একটা শেপ দিলাম। আর ব্যাক আর্ম হোলের জন্য আমি 1.5 ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে এবার এই শেপ দুটো মিলিয়ে দেব। দেখুন এইভাবে আলতো হাতে মিলিয়ে দেব, দিয়ে তারপরে আমি আর্মহোলটা মেপে নেব। দেখুন আমার আর্মহোল আছে 12 ইঞ্চি, তার সাথে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা করে নেব, নিয়ে আর্মহোলের শেপটা আমি এখানে মেপে নেব। এবার দেখুন পুট গলা আমার আছে 2.5 ইঞ্চি। আমি 2.5 ইঞ্চিতে একটা শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে দেখুন সামনের গলা আছে আমার 3 ইঞ্চি। আমি 3 ইঞ্চি নিচেতে সামনের গলার মাপ দিচ্ছি, আর পেছন গলা আমি 1 ইঞ্চি ডাউন করছি। দেখুন এই যে এইভাবে এবার দুটো শেপ আমি দিয়ে নেব, সমান করে নিচ্ছি। তারপর দেখুন আমি দুটো বক্স তৈরি করে নিয়ে দুটো গলারই শেপটা ঠিকভাবে আমি দিয়ে নেব। দেখুন এইভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এখানে কাঁধের জন্য আমি 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে এখানে কাঁধটা ডাউন করে নেব। এবার এখান থেকে আমার আর্মহোলটা মেপে নিতে হবে। দেখুন পেছনের পার্টের আর্মহোল থেকেই আমি মাপটা নিয়ে নিলাম। আমার আর্মহোল একদম ঠিকঠাক এসেছে। এবার আমি শেস্তের মাপটা নিয়ে নেব। দেখুন শেস্ত আছে আমার 11 ইঞ্চি। একদম এই কোণ থেকে আপনারা ধরবেন, ধরে 11 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে 11.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ অনুসারে নিয়ে নেবেন। তারপরে দেখুন আমার হিপ লম্বা আছে 17 ইঞ্চি, তার সাথে আমি হাফ ইঞ্চি অ্যাড করে 17.5তে এই দাগটা দিয়ে নিচ্ছি। এবার এই দাগ দুটোকে আমি সোজা করে নেব। দেখুন এইভাবে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। এবার শেস্ত যেখানে শেষ হলো, এখানে আমি কোমরের মাপটা নিয়ে নেব। কোমর আছে আমার 24 ইঞ্চি, তার সাথে আমি 2 ইঞ্চি অ্যাড করে 26 ইঞ্চি হবে। তাকে 4 দিয়ে ভাগ করে তার 1 ভাগ এখানে আমি নিয়ে নিচ্ছি। আর 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন রাখছি। আর হিপ চওড়া আছে আমার 28 ইঞ্চি, এর সাথেও আমার 2 ইঞ্চি অ্যাড করে তারপরে 1 ইঞ্চি আমি সেলাই মার্জিন এখানে রেখে দিলাম। হিপের
ফর্মুলা আর ছাতির ফর্মুলা আমাদের একই থাকবে, 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আর ঘেরটা দেখুন যতটা কাপড় আছে পুরোটাই আমি রাখছি, আর এই অংশটা আমি 2 ইঞ্চি মতো উপরে তুলে এইভাবে শেপটা মিলিয়ে দেব। এবার স্কেল দিয়ে এই সব শেপগুলো আমি এইভাবে মিলিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি মিলিয়ে দিলাম। এবার আমি ব্যাক বরাবর পুরোটা কেটে নেব, তারপরে কেটে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি। এবার দেখুন পেছন গলার শেপটাও আমি দিয়ে নিলাম, শোল্ডার ডাউনটা আমি কেটে নিলাম। এবার দেখুন পেছনের পেটটা সরিয়ে সামনের গলার শেপটা আর আর্মহোলের শেপটা আমি দিয়ে নেব। এই দুটো শেপ দেওয়া হয়ে গেলে আমার কুর্তিটা কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখুন আমার ফ্রন্ট এবং ব্যাক দুটো পার্টই কাটিং করা হয়ে গেল। এবার আমি হাতাটা কেটে নেব। দেখুন এই যে কাপড়টুকু আমার রয়েছে, এটা দিয়ে আমার একটা লম্বা হাতাই হয়ে যাবে। দেখুন এটা 4 ভাঁজ করে নিয়েছি। আমার হাতের দিকে জোড়া দিক আর উল্টো দিকটা আমার খোলা দিক। আমি এবার মাপটা নিয়ে নিচ্ছি। হাতার ঝুল আছে আমার 19 ইঞ্চি, তার সাথে আমি 1.5 ইঞ্চি অ্যাড করে এই হাতা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আর দেখুন আমি হাতার ডাউনটা করব খোলা দিক থেকে। এই যে খোলা দিক থেকে আমি ডাউনটা করছি 3 ইঞ্চি। দেখুন এই যে 3 ইঞ্চিতে আমি এই ডাউনটা করে এবার শেপটা দিয়ে নেব। দেখুন এইভাবে শেপটা দিয়ে নেব। তারপরে আমি আর্মহোলটা মেপে নেব। দেখুন আর্মহোলটা মেপে নিয়ে তার সাথে আমি 1 ইঞ্চি সেলাই মার্জিন রেখে দাগ দুটো দিয়ে দিলাম। মুহুরি আছে আমার 7 ইঞ্চি, তার হাফ এখানে নিচ্ছি আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে এবার একটা শেপ স্কেল দিয়ে এই দাগ দুটো মিলিয়ে নিয়ে পুরোটা কেটে নেব। দেখুন এই পুরোটা কেটে নেওয়ার পরে আমার পুরো কাটিংটা কমপ্লিট হয়ে গেল। হাতাটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমার পুরো কুর্তিটা কাটিং কমপ্লিট হয়ে গেল। দেখুন এটাতে আমি পিটার প্যান কলার লাগাবো। আমি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দেবো গলায় আমি কিভাবে পিটার প্যান কলার লাগাচ্ছি। তাহলে চলুন এবার আপনাদের সেলাই করে আমি পুরো কুর্তিটা রেডি করে দেখাই। দেখুন আমি মেশিনে চলে এসেছি। এটা আমার ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে আমি পিটার প্যান কলার লাগাবো। তার জন্য দেখুন আমি ফ্রন্ট পার্টটা আগে খুলে নিচ্ছি। এবার যে বেঁচে থাকা কাপড়টা আছে সেই কাপড়টা আমি নিয়ে নিচ্ছি। দেখুন এই যে 4 ভাঁজ করে নিতে হবে কাপড়টা। এইভাবে এই সাইডটা দেখুন বন্ধ দিক আর এই সাইডটা খোলা দিক। বন্ধ দিকের দিকে কুর্তির বন্ধ দিকটা এইভাবে রাখবেন, এই যে এইভাবে বসাবেন আর 1/2 ইঞ্চি জায়গা এক্সট্রা রেখে নেবেন। এইভাবে বসিয়ে পুরো মাপটা আমি তুলে নেব। দেখুন এই যে আমি ফিতে দিয়ে মেপে নিচ্ছি, 1/2 ইঞ্চি রেখে আমি পুরো দাগগুলো তুলে নিচ্ছি। দেখুন এইভাবে পুরো দাগটা তুলে নিতে হবে। এখানে যে শেপ আছে সেই শেপ বরাবরই আমি পুরো দাগটা দিয়ে নেব। এবার দেখুন ফিতে দিয়ে আমি 2 ইঞ্চি 2 সুতে এই দাগটা সম্পূর্ণ ঘুরিয়ে দিয়ে নেব। দেখুন এইভাবে পুরোটাই আমি 2 ইঞ্চি 2 সুতে দিয়ে নিলাম। এবার দেখুন এই কোণ থেকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা আমি ছেড়ে দিয়ে এইভাবে একটা রাউন্ড শেপে উপরের কোণের সাথে মিলিয়ে দেব। দেখুন এইভাবে। এবার এই দাগ বরাবর আমি পুরোটা কেটে নেব। দেখুন এইভাবে রাউন্ড করে আমি পুরোটা কেটে নিচ্ছি। পুরো শেপ বরাবর কেটে নিয়েছি। আমার দুটো পাশের দেখুন এই যে 4টে অংশ আমার তৈরি হয়ে গেল। এবার আমার জয়েন করে নিতে হবে। দেখুন এই যে এই পাশে দুটো, এই পাশে দুটো। দেখুন এই বাইরের সাইড থেকে এই কোণ পর্যন্ত আমার সেলাই করে নিতে হবে দুটো পাশই। আমি দুটো পাশই প্রথমে সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে বাইরের সাইড থেকে কোণ পর্যন্ত আমার সেলাই করে নিতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি। এবার এটাকে আমার উল্টে নিতে হবে। দেখুন এইভাবে উল্টে নেব। নিয়ে এর কোণ বরাবর একটা চাপ সেলাই আমি দিয়ে নেব। দেখুন এই যে কোণ বরাবর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। একটুও টানা যাবে না, এটা যেহেতু ব্ল্যাঙ্কেট এটা সরে যেতে পারে, এই কারণে আলতোভাবেই আমাদের সেলাইটা করতে হবে। দেখুন আমি করে নিয়েছি। এবার আমি ভেতরের দিকে দেখুন এটা যেহেতু ব্ল্যাঙ্কেটের, এই কারণে ভেতরের পাশে আমি ব্ল্যাঙ্কেটের অংশ না লাগিয়ে একটা সুতির কাপড় লাগিয়ে নিচ্ছি। তাহলে এই গলার শেপটা খুব সুন্দরভাবে হবে। দেখুন এই যে সুতির কাপড়টা আমি 2 ভাঁজ করে নিচ্ছি। এই যে 2 ভাঁজ করে নিয়ে গলার মাপটা এরপরে আমি তুলে নেব।
দেখুন এই যে জয়েন্ট দিকের দিকে জয়েন্ট দিক রেখে এইভাবে সমান করে আমি এই দাগটা পুরো তুলে নিচ্ছি। এবার দেখুন এখানে আমি 2 ইঞ্চি মতো পরিমাণ কাপড় রেখে এইভাবে আমি পুরোটা ঘুরিয়ে দাগ দিয়ে এই অংশটা কেটে নেব। দেখুন এই যে আমি পুরোটা কেটে নিলাম। আমার গলার পট্টিও রেডি হয়ে গেল। এই যে এখানে রাউন্ডে এই পট্টিটা আমার লাগিয়ে নিতে হবে। এবার প্রথমে আমি কলারগুলো সেট করব, তার জন্য দেখুন এটা উল্টো দিক, আমি এবার সোজা দিকটা খুলে নেব। এই যে সোজা দিকের উপরে সোজা দিকের উপরে আমি সোজা দিকে এই পিটার প্যান্ট কলারগুলো এইভাবে বসাবো। দেখুন মাঝখানটা রেখে সমান করে আমার বসিয়ে নিতে হবে। এবার আমি পিন দিয়ে এটা আটকে নিচ্ছি যাতে সরে না যায়। এবার আমি সাইড থেকে একটা সেলাই দিয়ে নেব। একদম কিনারা দিয়ে এই সেলাইটা দেবেন আর মাঝখানটা একটু ধরে নেবেন যেন সরে না যায়। এইভাবে আমি করে নিলাম। এবার দেখুন এই কাপড়টা এর উপরে বসিয়ে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি। ছোট ছোট করে কাট লাগিয়ে এবার এই অংশটা আমি পুরো উল্টে নেব। দেখুন এইভাবে উল্টে আমি এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব, তাহলে আমার উল্টো দিকে মোড়াতে সুবিধা হবে। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিলাম। এবার পিনগুলো খুলে আমি এই অংশটা ভেতরের দিকে ফোল্ড করে নেব। এবার এই অংশটা আপনারা মেশিনেও সেলাই দিয়ে নিতে পারেন, আবার হাতে হেম সেলাই করেও নিতে পারেন। দেখুন এইভাবে আমার পুরো গলাটা রেডি হয়ে গেল। দেখুন পিটার প্যান্ট কলারটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি ব্যাক পিটটা রেডি করে নেব। তার জন্য দেখুন ব্যাক পিটটা আমি প্রথমে খুলে নিচ্ছি। সোজা দিকটা আমি সামনে নিয়ে নেব এইভাবে। এবার দেখুন এখানে আমি একটা মাপ দিয়ে মাঝখানে একটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে চেরাটা রাখতে পারেন। আমি আর একটা কাপড় নিচ্ছি, দেখুন এই যে 2 ইঞ্চি পরিমাণ এর চওড়া নিচ্ছি, নিয়ে এখানে আমি সমানভাবে একটা টুকরো করে নিচ্ছি। এটা মাঝ বরাবর একটা দাগ দিয়ে আমি মাঝখানটা বের করে নেব। ভাঁজ করে মাঝখানটা আমি বের করে নিলাম। এবার এই দাগের উপরে আমি সমানভাবে বসাবো। বসিয়ে দেখুন এই যে দাগের 2 সাইড থেকে 1 সুত গ্যাপে এই সেলাইটা আমি দিয়ে নেব। দেখুন এবার এটাকে ফোল্ড করে আমি উল্টো দিকে মুড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। এবার উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে এটা পুরো আটকে নেব। দেখুন এইভাবে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে আটকে নিলাম। ভেতরের পাশটাও আমি এইভাবে মুড়ে সেলাই করে নেব। দেখুন এইভাবে মুড়বো, মুড়ে সম্পূর্ণটা আমি সেলাই করে নেব। এইভাবে সম্পূর্ণটা ধরে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। দেখুন আমার পুরোটা রেডি হয়ে গেল। এবার এখানে একটা বোতাম আর একটা বোতামের ঘর রেডি করে নেব। দেখুন একটা লুপ এখানে আমি লাগিয়ে নেব, কিন্তু লুপটা আমি দেব একটা ইলাস্টিকের। আর গলাটা আমি এখানে কেটে নিয়েছি। গলার এক পট্টিটা আমি মাঝখান থেকে কেটে প্রথমে আমি গলার পট্টিটা লাগিয়ে নেব। এইভাবে আমি গলার পট্টিটা রেডি করে নিচ্ছি। সম্পূর্ণ সেলাই করে দেখুন ছোট ছোট করে কাট দিয়ে উল্টে আপনারাও এইভাবে গলার পট্টিটা লাগিয়ে নেবেন। গলার পট্টিটা আমার লাগানো হয়ে গেল। এবার দেখুন আমি একটা ছোট ইলাস্টিক এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে একটা ছোট লুপ তৈরি করে নেব। এইভাবে আমি এখানে লাগিয়ে নেব। এখানে চাইলে আপনারা কাপড়ের লুপও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা ইলাস্টিক, সরু ইলাস্টিক লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি লাগিয়ে নেব, নিয়ে সেলাই দিয়ে আমি আটকে নিচ্ছি। দেখুন আমার ব্যাগটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। এখানে একটা বোতাম দিলে এটা পুরো রেডি হয়ে যাবে। এবার আমি কাঁধটা জয়েন করে নেব। দেখুন এটা সোজা পাশের উপরে ফ্রন্টের, দেখুন এই যে সোজা পাশটা সোজা পাশের উপরে এইভাবে মিলিয়ে রাখবো।
দিয়ে উল্টো দিক থেকে আমি এইভাবে সেলাইটা দিয়ে নেব। একটা একটা করে কাঁধ জয়েন করে নেব এইভাবে ডবল সেলাই দিয়ে। আর গলার দিক থেকে জয়েনটা শুরু করবেন, তাহলে সেলাইটা ভালো হবে। দেখুন এইভাবে আমি দুটো পাশে জয়েন করে নিলাম। এবার আমি হাতাটা সেট করে নেব। দেখুন এই যে এইভাবে মাঝখানটা আমি বের করে নিয়েছি। এবার হাতাটা আমি নিয়ে নেব। হাতাটা প্রথমে আমি সেলাই দিয়ে একটু রেডি করে নিচ্ছি। দেখুন হাতার নিচের অংশটায় আমি প্রথমে একটা করে ফোল্ড দিয়ে সেলাই করে নেব। দুটো হাতায় আমি নিচের মুহুরিটা ফোল্ড দিয়ে সেলাই করে নেব। এইভাবে আমি পুরো হাতাটা রেডি করব। দেখুন এই যে উল্টো দিকে আমি এইভাবে ফোল্ড দিয়ে নিচ্ছি, ডবল ভাঁজে দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নেব। একটুও টান রাখা যাবে না। দেখুন একটুও টান রাখলে কাপড়টা মুড়ে যাবে। আলতো হাতে ধরতে হবে আর সেলাইটা করে নিতে হবে। দেখুন এইভাবে আলতো হাতে ধরে ধরে সেলাইটা করবেন, না হলে কোণ বেরিয়ে আসবে। দেখুন আমি এই যে দুটোই সেলাই করে নিয়েছি। এবার আমি দুটো হাতা সমান করে ধরে আগে মিলিয়ে নেব। দেখুন এই যে সোজা দিকের সাথে সোজা দিকে এইভাবে মিলিয়ে আমি ফ্রন্ট আর্ম হোলের একটা শেপ দিয়ে নেব। দেখুন এখান থেকে 1/2 ইঞ্চি মতো ভেতর থেকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে চিহ্ন দিয়ে রাখবো, তাহলে আমার সুবিধা হবে সেলাইয়ের সময়। দেখুন এইবার আমি কুর্তিটার সোজা পিঠটা প্রথমে ফ্রন্টে আমি রেখে নিচ্ছি। এই যে সোজা পিঠটা আমি সামনে রাখলাম, রেখে এবার একটা করে হাতা নেব আর মাপ বরাবর আমি সেলাই করব। দেখুন হাতাটা আমি নিয়ে নিলাম। এই যে ফ্রন্টের দিকে ফ্রন্ট পিঠটা এইভাবে মিলিয়ে আমি প্রথমে দেখে নেব। আপনারা চাইলে মাঝখান থেকেও শুরু করতে পারেন, আবার একটা সাইড থেকেও সেলাইটা শুরু করতে পারেন। আমি একটা সাইড থেকেই সেলাইটা শুরু করছি। দেখুন এই যে ডবল সেলাই দিয়ে নেব। এইভাবে আর একটা হাতাও আমি রেডি করে নেব। দেখুন এই যে একটা হাতা হয়ে গেল, আর একটা হাতাও আমি এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন আমার দুটো হাতায় সেলাই করা হয়ে গেল। এবার আমি ফিটিংসটা দিয়ে নেব। দেখুন যে বরাবর আমার ফিটিংস লাইন দেওয়া আছে আমি সেই বরাবরই ফিটিংসটা দেব। আমি একবারে ফিটিংসটা দেব না, প্রথমে আমি হাতাটা ফিটিংস লাইন দিয়ে নেব। দেখুন হাতার এই যেই আর্মহোলের এই অংশ দুটো সমান করে আগে ধরে নেব। ধরে নিয়ে হাতার এখান থেকে একদম মুহুরি পর্যন্ত প্রথমে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন এখান থেকে শুরু করে আমি একদম মুহুরি পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। এইভাবে এবার আমি দেখুন বডির অংশটা সেলাই করে নেব। হাতাটা আমার সেলাই হয়ে গেল। এইবার বডির অংশটা আমি সেলাই করব। তার জন্য বডির অংশটা সমান করে ধরব, মিলিয়ে একটুও টানা যাবে না, আলতো করে এইভাবে সমান করে ধরে আমি এখান থেকে সেলাইটা দিয়ে নেব। দেখুন এই যে পুরোটা আমি সেলাই করে নিচ্ছি। এবার এর সাইড থেকে আমি আর একটা সেলাই দিয়ে নেব, যাতে যদি কখনো সেলাইটা খুব বড় করতে হয়, টাইট হয়ে যায় জামাটা, তাহলে সেলাইটা খোলা যাবে। এইভাবে আমি এই সাইডের হাতাটাও রেডি করে নেব। দেখুন আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেল। এবার আমি নিচের অংশটা ফোল্ড করে নেব। দেখুন এইভাবে একটা ফোল্ড দিয়ে আর একটা ফোল্ড দিয়ে আমি পুরোটা সেলাই করে যাব। আমি কুর্তি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দিয়েছিলাম এই অংশটা আপনারা কিভাবে সেলাই করবেন। আমি একই পদ্ধতিতে এই কুর্তিটাও সেলাই করে নিচ্ছি। দেখুন এইভাবে ফোল্ড দিয়ে পুরো রাউন্ডে আমি পুরোটাই সেলাই করে যাব। এইভাবে মুড়ছি। এবার নিচের পার্টটাও আমি একসাথেই সেলাই করে নিচ্ছি। দেখুন একটুও টানা যাবে না, আলতো হাতে মুড়তে হবে আর সেলাই করতে হবে, না হলে কোনা বেরিয়ে আসবে। দেখুন এইভাবে ধরে আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। আমার পুরোটা সেলাই হয়ে আসছে।
দেখুন আমি পুরোটাই সেলাই করে নিচ্ছি। এইভাবে সেলাই করলে ফিটিংসটা খুব সুন্দর হয় আর এই অংশটা দেখতেও সুন্দর লাগে, এই কারণে আমি এইভাবেই সেলাই করে থাকি। আমার সম্পূর্ণটাই সেলাই কমপ্লিট হয়ে গেল। এবার চলুন আপনাদের সোজা করে দেখাই কুর্তিটা আমার কেমন তৈরি হলো। দেখুন এই যে এবার আমি এখানে দুটো বোতাম লাগিয়ে নেব। দেখুন এই যে আমি দুটো কাঠের বোতাম এখানে লাগিয়ে নিয়েছি। আমার কুর্তিটা কত সুন্দর দেখতে হয়েছে, এর ফিটিংসটাও খুব সুন্দর হবে। আপনাদের আমি পরিয়েও দেখাবো যে আমার এই কুর্তিটা পরলে কেমন লাগছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমার চ্যানেলে ভিডিও আসলে প্রথম নোটিফিকেশান আপনারাই পেতে পারেন। এইভাবে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য একটা 100 টাকার ব্ল্যাঙ্কেট থেকে একটা শীতের দামি ড্রেস তৈরি করে নিতে পারেন। চলুন এবার আপনাদের পরিয়ে দেখায় ড্রেসটা আমার কেমন তৈরি হলো। দেখুন ড্রেসটা আমার এরকম তৈরি হলো।